আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, শুরুতেই সবাইকে বলে দিচ্ছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমির সাথে থাকার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার অনেক বেশি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, শুরুতেই আমি আপনাদেরকে সকালবেলার অপরূপ আকাশের দৃশ্যটা দেখিয়ে দিলাম প্রতিদিনের মতোই। তারপর কিন্তু এটা হচ্ছে আমার গাছের গোলাপ। আমার গাছে কিন্তু গোলাপ ফুটে এখন মাঝে মাঝেই। তো আপনাদের মাঝে আমি ভাবলাম এটা শেয়ার করে দিলে আপনাদেরও আমার মতোই অনেক বেশি ভালো লাগবে। আর ফুল পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়, হয়তো নাইই বলা যায়। তো গোলাপ ফুল আমার অনেক বেশি প্রিয়। যখনই ফুল ফুটে আমি অনেক বেশি খুশি হয়ে থাকি। তো বন্ধুরা, আমার বারান্দার বাগান বললে ভুল হবে, মাত্র কয়েকটি গাছ ছিল। তো এর মধ্যে গোলাপ গাছটাই এখন একটু সতেজ যাচ্ছে, মানে ফুল ফুটে। তারপর একটি মানি প্ল্যান্ট গাছও আপনাদের মাঝে আমি মাঝে মধ্যে শেয়ার করি। তো যাই হোক, আপনাদের মাঝে আমার আকাশ এবং গোলাপ ফুল শেয়ার করা শেষ। এখন চলে এসেছি কিচেনে রান্নার জন্য। তো এই যে দেখেন, বাজার থেকে বরবটি আনা হয়েছে। আমি আজকে দেখি কি রান্না করি, তবে সব কিছু তো আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি না, একটি দুটি রান্না শেয়ার করি। আবার কখনো এমনও হয় যে দুদিনের ভিডিও একসাথে করে আপনাদেরকে আপলোড করে থাকি আমি ভিডিও। আবার কখনো এরকমও হয় যে আমি একটি বা এর বেশি রান্না শেয়ার করতে পারি না। তো বন্ধুরা, আসলে আমি যখন যেরকম পারি সেরকমই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিওগুলা। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই ভিডিওগুলা দেখে নেবেন। তো বন্ধুরা, এখন হচ্ছে বোয়াল মাছ আনা হয়েছে বাজার থেকে। তো বোয়াল মাছ রান্না করব আলু দিয়ে, আপনারা দেখবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও কিন্তু খুব বেশি ভালো নাও লাগতে পারে সবার কাছে। যাদের কাছে অনেক বেশি ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তারাই কিন্তু আমার ভিডিওটা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, এবং একটি লাইক দিতে কেউই ভুলবেন না, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথাটি অলরেডি আমি আরও একবার বলে দিয়েছি, বারবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। স্কিপ করে যাবেন না কেউ। ভিডিও কিন্তু খুব কম সময়ের আমি দিয়ে থাকি, জানেন সবাই যারা থাকেন আমার পাশে আমির সাথে। তো বন্ধুরা, এখন দেখেন আমি আলু দিয়ে বোয়াল মাছ রান্না করব। এই যে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা বলতে যা যা আমরা দিই, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ, রসুন এগুলা দিয়ে তেলের মধ্যে আমি মশলাটা ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর আপনারা জানেন তো, মশলাটা একটু বেশি সময় তেলে কষানো হলে রান্নাটাও খেতে ভালো লাগে। তারপর হচ্ছে আমি আলু দিয়ে, আলুটা সিদ্ধ মোটামুটি যখন হয়ে গেছে তখন কিন্তু মাছগুলাকে এভাবে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য কতটুকু ভালো আছেন আমি জানি না, তবে আপনাদের ফ্যামিলির জন্য অল টাইম আমার দোয়া থাকে। আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন, প্রতিটি মানুষ যেন নিজেদের ফ্যামিলিকে নিয়ে, আত্মীয়স্বজনকে নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সবসময়ই হেফাজতে রাখেন, আমি এই দোয়াই করি। তো বন্ধুরা, আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এখন কিন্তু রান্না হয়েও গেছে। একটি সাদা বাটিতে আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করলাম আমার আজকের এই রেসিপিটি। তো বন্ধুরা, এখন দেখা যাক আমি কি রান্না করি, সেটাও আপনারা দেখবেন আশা করছি। তো এটা কিন্তু সন্ধ্যার পর আমরা ছোলা ভাজি করে খাবো, তারই প্রস্তুতি নিচ্ছি আমি। এখন কিছু ছোলা ভেজে নেব। ফ্রিজে ছিল আসলে রাখা, বক্সে করে রেখে দিয়েছিলাম। তো হঠাৎ মনে পড়লো এটা কয়েকদিন আগের ছোলা ছিল, একদম ভালো আছে, ডিপ ফ্রিজে ছিল। তো এখন আমি রান্না করে নিচ্ছি।
আমরা সবাই আজকে ছোলা ভাজি খাবো, তারপর হচ্ছে নর্মালভাবে আমরা চা খেয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু লাল মরিচ দিয়ে আমার ছোলাটা ভাজি করে নিয়েছি। সবসময় বাসায় কাঁচামরিচ থাকে না, তো যখন থাকে না তখন আমি এই মরিচটা ব্যবহার করে নিই। বন্ধুরা, আমি জানি না আমার কত বন্ধু এখন পর্যন্ত আছেন। যারা আছেন তাদেরকেই বলছি, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সবার পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।